আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা তোমাদের টেক্সট বুকের সূচক এবং লগারিদম এবং চ্যাপ্টার 3-এর একটি সমন্বিত প্রশ্ন আমরা সমাধান করব। তো এই প্রশ্নে আমরা প্রথমে ক নম্বর কোশ্চেনটা একটু সমাধান করে নিই। ক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এই খুবই সহজ একটি উৎপাদক। আমরা এটাকে আমি তোমাকে এটা দুইভাবে করে দেখাবো। দেখো, প্রথমে যদি আমরা একটা কোশ্চেনটাকে তুলি যে এই ক নাম্বারটা আমি করছি, মনে করো যে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1 একটা বীজগাণিতিক রাশি আছে, রাশিটাকে আমি তুললাম। এখন এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে যাচ্ছি। মনে করো এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab একটা প্লাস বি স্কোয়ার থাকলে একটা সূত্র হইতো। দেখো সূত্র হয়ে গেল। এখন এই প্লাস বি স্কোয়ারটা আমার এই কোশ্চেনের মধ্যে ছিল না, তাহলে আমি যেহেতু প্লাস করেছি এখন মাইনাস করবো ব্যালেন্স করার জন্য। আর পরে যেটুকু ছিল মাইনাস 2b মাইনাস 1 লিখে দিলাম। দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রের জন্য এটাকে নিয়ে এসেছি, যেহেতু এটা প্রশ্নে ছিল না তাই আবার বিয়োগ করে সমান করে দিলাম। এখন এই যে অংশটা একটা ফর্মুলা হয়ে গেল। কি হয়ে গেল বলো তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে একটা মাইনাস যদি তুমি কমন নাও তাহলে বি স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস 2b প্লাস হচ্ছে 1। এখানে দেখো একটা সূত্র হয় এ স্কোয়ার, এ বিটাকে এ ধরো, 1টাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো একের উপর স্কোয়ার দেওয়া লাগে না, আর এটার সাথে 1 মাল্টিপ্লাই করলে এটা যা আছে তাই থাকে, তাই নতুন করে আর লেখার প্রয়োজন হয় না। একটু খেয়াল করে দেখো, এখানে আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এই পার্টটাকে একটু খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস 2b আর 1টাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র হয়ে যায়? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ হচ্ছে বি আর বি হচ্ছে এই যে 1, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। খেয়াল করে আবারও ফর্মুলা হলো, এই প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে তাকে ধরো এ, তার পরের ব্র্যাকেটে যেটা আছে তাকে ধরো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এ প্লাস বি। তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটাই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি লিখে দিলাম ইন্টু এ মাইনাস বি। এই অংশটা হচ্ছে এ, তাহলে এ প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বিটাকে ধরো এ মাইনাস মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? মাইনাস বি আর মাইনাস 1। যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখো কি হয়, এখানে হয় হচ্ছে এই প্লাস বি মাইনাস বি কাটাকাটি যায়, থাকে হচ্ছে এ প্লাস 1। আর এই অংশে কি হয়? এ মাইনাস 2b মাইনাস 1। এই যে এ মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে হয় মাইনাস 2b আর হচ্ছে 1। দেখো আমাদের অ্যান্সার চলে আসছে, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এইটা একটা সিস্টেম আমি করলাম, এই জিনিসটা যে আমরা সূত্র তৈরি করে তারপর সমাধান করার চেষ্টা করলাম। এটাকে আমি একটা বিকল্প পদ্ধতিও তোমাদের দেখাই দিই। যে দেখো, যে ক নম্বরটা যদি আমরা একটু অন্যভাবে করতে চাই, যে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1, তুমি চাইলে যে কোনো একটা প্রসেসে যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারলেই হবে। তাহলে এ স্কোয়ার এই মাইনাস 1টাকে এখানে আনো, বাকিগুলো যেভাবে আছে লিখে দাও। তাহলে 2ab মাইনাস 2b তুমি এটা সাজাই লিখলা। এ স্কোয়ার মাইনাস 1, ধরো যে একের উপর একটা স্কোয়ার দিলেও যা, না দিলেও তা, কিছু হয় না। মনে করো যে এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে কি হবে? এই পার্টে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবা। এইখান থেকে তুমি মাইনাস মাইনাস কমন নিতে পারো, 2 কমন নিতে পারো, বি কমন নিতে পারো, মাইনাস 2b। তো মাইনাস 2b যদি কমন নাও তাহলে এখানে থাকে হচ্ছে এ, এ আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, কি বলতো? 2b কমন নিতে হলে 1। একটু খেয়াল করো, এ প্লাস 1 এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন নেওয়া যায়। যদি এ প্লাস বি দুই জায়গাতেই থাকে কমন নাও, তাহলে এ প্লাস 1 কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে বলতো? এই অংশটা এ মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি। এখানে বি না, অ্যাকচুয়ালি আমাদের 1টা ছিল হচ্ছে বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার এ মাইনাস 1। আচ্ছা, এ মাইনাস 1। এবার দেখো এটা লিখলাম, আর এটা তো কমন নেওয়া, তাহলে এটা নাই, আছে কি? মাইনাস 2b। যদি একটু সাজায় লেখো তাহলে এ প্লাস 1 আর এখানে এ মাইনাস 2b মাইনাস 1, তুমি যেভাবেই করো না কেন তোমার কোশ্চেন অ্যান্সার কিন্তু একই আসবে। তাহলে এখান থেকে অ্যান্সার যা আসছে এখানেও অ্যান্সার তাই আসছে। তো তুমি যে কোনো একটা প্রসেসে এটা মানে এটার উৎপাদক করতে পারলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ, তো তোমার যদি মনে হয় যে এটা সহজ লাগছে তাহলে এটা করো, যদি মনে করো যে এটা সহজ লাগছে এটা করো, যেভাবেই করো তোমার কোশ্চেনটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের উৎপাদক হয়ে গেল। এবার আমরা আমাদের পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটায় বলা হয়েছে
যে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড হচ্ছে এক্স কিউব এর মান নির্ণয় করো। ভালো করে খেয়াল করে দেখো, এই অংশটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কি হয়, এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড হচ্ছে এক্স কিউব। যদি এটাকে ভাঙি তাহলে খেয়াল করবা যে এক্স টু দ্য পাওয়ার 6 বাই এক্স কিউব আর মাইনাস 1 বাই এক্স কিউব। তো এটা কাটাকাটি করলে হয় এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। খুব ভালো করে বুঝতে পারছো, এখানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র হয়, কি হয়, এ কিউ মাইনাস বি কিউ সূত্র। তো এ কিউ মাইনাস বি কিউ সূত্র দিলে কি হয়, এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab এবি ইন্টু এ মাইনাস বি। এইখানে একটা জিনিস মাথায় রাখো, আমি এটা কেন আগে লিখলাম বা কেন বোঝাতে চাচ্ছি, এইখানে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এক্স এর মানটা লাগবে। কিসের মান লাগবে, এক্স এর মানটা লাগবে। এরপরে আমাদের 1 বাই এক্স এর মান লাগবে এই কোশ্চেন সলভ করতে, এক্স এর মান লাগবে, 1 বাই এক্স এর মান লাগবে। তারপরে এক্স মাইনাস 1 বাই এক্স এর মানটা একবারে বের করে নিলে সূত্রের মধ্যে বসায় দিলে সুবিধা হয়। এটা ম্যান্ডেটরি না, তুমি চাইলে এখানেও বসাতে পারো, আবার আগে বের করেও রাখতে পারো, আগে বের করে রাখলে অঙ্কটা সহজ হয়। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, আর এক্স এর মান পেয়ে গেলে আমরা 1 বাই এক্স এর মান অনায়াসে পেয়ে যাব। তাহলে চলো প্রথমে আমরা কি করব, এক্স এর মানটা বের করার চেষ্টা করি, সেটা আমরা উদ্দীপক থেকে বের করব। তো আমরা এই খ নাম্বারটা করার চেষ্টা করছি উদ্দীপক থেকে। দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 7 প্লাস 4√3, যেখানে এক্স 0-র চেয়ে বড়, প্রশ্ন বলে দিচ্ছে। আচ্ছা, তো এখন এক কাজ করা যাক, কি কাজ করা যাক বলতো, এই যে এক্স স্কোয়ার সমান এই 7কে আমরা ভেঙে ফেলবো, এই 7কে কি করব, ভেঙে ফেলবো ক্রমিক সংখ্যায়। ক্রমিক সংখ্যায় অর্থাৎ 3 এবং 4 যোগ করলে 7 হয়। আরো সহজ করে বললে 7কে তুমি 2 দিয়ে ভাগ করে দেখবা যে 3.5 হয়। তার মানে 3 নিবা আর 4 নিবা পরের সংখ্যা 3। আর যদি এখানে কোনো বড় সংখ্যা দেয়, মনে করেছে তোমার হচ্ছে 70, তাহলে কি করবা, এটাকে 2 দিয়ে ভাগ করলে 8.5 হয়। তার মানে 8 আর 9 এই সংখ্যায় তুমি ভাঙতে পারবা যখন প্রসেসটা এমন হবে। যদি এখানে তোমার 9 থাকে তাহলে 4, 5 ক্রমিক সংখ্যায়। সাধারণত ক্রমিক সংখ্যা, এমন না যে ক্রমিক সংখ্যায় ভাঙতে হবে, সেটা ডিপেন্ড করবে আমার এখানে কেমন ডেটা দেওয়া আছে তার উপরে। তো এখানে তো 7, তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে 4 প্লাস 4√3 আর এখানে দিলাম 3। দেখো তো এই 7টাকে আমরা কি করছি বলতো, এই 7টাকে এই হলো 4 আর এই হলো 3 ভেঙে ফেলছি। কেন ভাঙছি, এটা দিয়ে একটা ফর্মুলা তৈরি করতে চাচ্ছি, যে ফর্মুলা থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। কারণ এক্স এর মান বের করতে গেলে স্কোয়ারটাকে সরাতে হবে, আর স্কোয়ারটাকে সরাতে গেলে দুই পাশে স্কোয়ার প্রয়োজন হয়। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে 2 এর উপরে স্কোয়ার দাও, সমস্যা আছে কিনা, নাই, 2 এর স্কোয়ার দিলে 4 হয়। এখানে আমরা এক কাজ করি, 2 এখানে এ, 2টাকে এ ধরলাম, আর √3 দিলে হয়ে যায় বি। ভালো করে খেয়াল করো, এ দেখো 4√3 হয়ে গেল, আর এইখানে আছে 3, তাহলে আমরা একটা রুট দিলাম আর একটা স্কোয়ার দিলাম। রুট স্কোয়ারে কাটাকাটি করলে কি হয় বলো তো, রুট স্কোয়ারে কাটাকাটি করলে তোমার হচ্ছে 3 থেকে যায়। তাহলে এইটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। এখন দেখো সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা এখানে কি লিখবো, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস √3 এর হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এখান থেকে আমরা সূত্রটা বসাই দিলাম। এবার দেখো দুই পাশ থেকে আমি কি করতে পারি, দুই পাশ থেকে স্কোয়ারকে বাদ দিতে পারি। দুই পাশ থেকে যখন স্কোয়ারকে বাদ দেওয়া হয় তখন অ্যাকচুয়ালি এক্স এর মানটা কি হয় দেখো তো, দেখো এক্স ইকুয়ালস টু 2 প্লাস √3। এখন আমি তো বলছিলাম যে আমার কিসের কিসের মান লাগবে, এক্স এর মান লাগবে, 1 বাই এক্স এর মান লাগবে। এক্স এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন যদি 1 বাই এক্স এর মানটা বের করতে চাই, তাহলে এটাকে একটু আমি কি করবো, ইনভার্সেশন করে দিই, উল্টাই দিই, যে 1 বাই এক্স, তাহলে এখানেও আমরা লিখবো 1 বাই 2 প্লাস √3। এখানে একটা ভগ্নাংশ হলো। এখন ভগ্নাংশের ধর্ম কি, ভগ্নাংশের ধর্ম হচ্ছে যে আমি একটা ভগ্নাংশ যখন লিখবো আদর্শ ভগ্নাংশ, তখন ভগ্নাংশের যে নিচে যে থাকবে হরটা থাকবে পূর্ণ সংখ্যায়। হরটা কি থাকবে বলতো, পূর্ণ সংখ্যায়। কারণ এটা একটা ভগ্নাংশ বলছি, হর লব বিশিষ্ট ভগ্নাংশ। ধরো 3/4 একটা ভগ্নাংশ, 5/6 একটা ভগ্নাংশ। এখন যদি তুমি এইখানে আবার আরেকটা ভগ্নাংশ রাখো, ব্যাপারটা কেমন হবে, এটাকে আদর্শ ভগ্নাংশ হবে না। কারণ দেখো √3 আবার একটা ভগ্নাংশ, √3 ভ্যালু হচ্ছে, √3 ভ্যালু কি বলতো 1.7320508। ক্যালকুলেটর অনেক মান পাবা। ওকে, তার মানে √3 নিশ্চিত একটা ভগ্নাংশ। তাহলে এইটা আর প্রকৃত মানে তোমাকে যে আদর্শ যে ভগ্নাংশ বলা হয় সেটা কিন্তু নাই। তাহলে আমাকে এখানে কি করতে হবে বলতো, এটাকে আদর্শ ভগ্নাংশে রূপান্তর করার জন্য বা নিচে একটা পূর্ণ সংখ্যা আনার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে এখানে যে যে সংখ্যাগুলো আছে তার ঠিক অপোজিট বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে আমি এক কাজ করি, কি করব বলতো, এখানে আমরা এক কাজ করব যে 1 বাই এক্স ইকুয়ালস টু এই শুধুমাত্র, আচ্ছা এটা
1/x ইকুয়ালস টু কি, এই 1 এর সাথে গুণ করলাম 2 মাইনাস রুট থ্রি, আর নিচে 2 প্লাস রুট থ্রি, তার সাথে গুণ করলাম হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। মানে হরে আর লবে তুমি একই জিনিস যদি গুণ করো তাহলে তুমি আসলে কিছুই করোনি। দেখো উপরে নিচে কাটাকাটি করে যা ছিল তাই হয়ে যায়, মাঝখান থেকে আমাদের কোশ্চেনের সমাধান হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখো যে এই জায়গাতে একই সাথে যা গুণ করবো তাই বসবে, তাহলে 2 মাইনাস রুট থ্রি বসবে। এই রুট টুটাকে এ ধরো, থ্রিটাকে বি ধরো, টুটাকে এ ধরো, রুট থ্রিটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ারের সূত্র হয়। এ স্কোয়ার মাইনাস কি হয়, বি স্কোয়ারের সূত্র হয়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা লিখে দিলাম, দেওয়ার পরে 2 মাইনাস রুট থ্রি, আর এখানে 2 এর স্কোয়ার করলে হয় 4, রুট স্কোয়ারে কাটা গেলে হয় 3, 4 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, 1। এবার নিচে একটা পূর্ণ সংখ্যা আসছে 1। আচ্ছা বলো তো নিচে কি 1 লেখার প্রয়োজন আছে? না, নিচে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। আমরা আমাদের কোশ্চেনটা দেখেছিলাম যে আমাদের মাইনাসের মান প্রয়োজন হবে, এই দেখো কি প্রয়োজন হবে, আমাদের মাইনাসের মানটা প্রয়োজন হবে। তো আমরা এখন মাইনাসের মানটা প্রয়োজন যেহেতু হবে, মাইনাসের মানটা একটু বের করে নিব, মানে x মাইনাস 1/x এর মান, x মাইনাস 1/x এর মানটা কি করব, বের করে নিব। তাহলে চলো x মাইনাস 1/x এর মানটা একটু বের করে নিই। সুতরাং x মাইনাস 1/x, x এর মান বের করছিলাম 2 প্লাস রুট থ্রি, এই যে মাইনাসটা দিলাম, 1/x এর মান কত, 1/x এর মানে দেখতে পাচ্ছ এই যে বের করে রাখা, এই মানটাকে বসাবো। কিন্তু যেহেতু মাইনাস করব, মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এই 2টা হচ্ছে প্লাস, এই হয়ে গেল মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস, এই হয়ে যাবে প্লাস। এই হচ্ছে আমার রুট থ্রিটা কি হয়ে যাবে বলো তো, রুট থ্রিটা হয়ে যাবে প্লাস। আচ্ছা, তার মানে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়। এখন দেখি আমরা কাটাকাটি করে যোগ বিয়োগ করে দিই। তো এখানে খেয়াল করো, এই 2 আর এই 2 কাটা যায়, 2 কাটা যায়, প্লাস 2 মাইনাস 2 ভ্যানিশ হয়ে যায়, রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হবে, যোগ করলে হবে 2 রুট থ্রি, এই যে 2 রুট থ্রি, এক্স মাইনাস 1/x এর মান চলে আসে। এবার আমরা মান নির্ণয় করার জন্য প্রদত্ত রাশিটাকে তুলবো। তাহলে প্রদত্ত রাশিতে কি আছে বলো তো, আছে হচ্ছে x টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড হচ্ছে x কিউব। এটাকে এখন ভেঙে ফেলতে হবে, কিভাবে ভাঙবো, এটাকে এইভাবে ভাঙবো, x টু দ্য পাওয়ার 6 তাকে x টু দ্য পাওয়ার 6 কে আমি হচ্ছে নিচে লিখবো হচ্ছে x কিউব, মাইনাসটা মাঝখানে দিয়ে অনের নিচে লিখবো হচ্ছে x কিউব। মানে এই হরটাকে আমি 2 পার্ট করে দিলাম, এটা করা যায়, হ্যাঁ। আবার দেখো যোগ করলে উপরেটা হয়ে যাবে। ওকে, এবার কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হয় দেখো তো, এখানে হয় হচ্ছে x কিউব মাইনাস 1/x কিউব, x কিউব মাইনাস 1/x কিউব। এখন এখানে আমরা সূত্র দিতে পারবো, কিসের সূত্র দিব, এখানে হবে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি ছিল, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3a 1/x টাকে b ইন্টু a মাইনাস b, তার মানে x মাইনাস 1/x, এক্সটাকে এ ধরে 1/x টাকে বি ধরে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা দিলাম, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3b ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখন যে কাজটা করা যায় তা হচ্ছে যে এইখানে আমরা একটু মানটা বসাবো। দেখো x মাইনাস 1/x এর মান আমরা কিন্তু বের করে রেখেছি, এই দেখো x মাইনাস 1/x এর মান হচ্ছে 2 রুট থ্রি, কি বের করছিলাম 2 রুট থ্রি, তাহলে আমরা এখানে 2 রুট থ্রিটা বসাই দিব। তো যদি x মাইনাস 1/x এর মান 2 রুট থ্রিটা বসাই দিই, 2 রুট থ্রি এর উপরে করলাম কিউব, তাহলে এখানে প্লাস এই এক্স এক্স কাটা যায়, কাটা গেলে থাকে হচ্ছে শুধু 3, কি থাকে বলতো 3, আর এখানে x মাইনাস 1/x এর মান আবার 2 রুট থ্রি, 2 রুট থ্রি, তাহলে 3 ইন্টু 2 রুট থ্রি। আসো এবার একটু হিসাব করে অ্যান্সারটা বের করা যাক। অ্যান্সারটা আমরা বের করি, 2 এর কিউব করলে কত হয় 8, আর রুট থ্রি কিউব করলে কত হয় বলতো 3 রুট থ্রি, 3 রুট থ্রি প্লাস 3 দুগুণা 6, 6 রুট থ্রি। ওকে, এবার ফাইনালি আমরা যদি একটু ক্যালকুলেট করি, 8 গুণ 3, 3 8 কত 24, 24 রুট থ্রি প্লাস এখানে 6 রুট থ্রি, 24 আর 6 অ্যাড করলে কত হয় বলো তো, অ্যাড করলে এখানে 30 হয়ে যায়, তাহলে 30 রুট থ্রি। এই 30 রুট থ্রি যে আসছে, এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসছে, হ্যাঁ আমাদের অ্যান্সারটা চলে আসছে। এখন আমরা দেখবো যে আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু আমরা এইভাবে তোমাদের জন্য সহজ করে অ্যান্সারটা বের করেছি, এই যে 30 রুট থ্রি। ওকে, তো আমরা প্রথমে এক্স এর মানটা বের করলাম, আরেকবার একটু রিভাইজ তোমাদের হালকা করে একটু সামারাইজ করে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা একটা
উদ্দীপক দেওয়া ছিল, একটা স্টিম ছিল, যে স্টিমে এ বলা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 7 + 4√3। সেখান থেকে আমরা কি করেছি বলতো, এক্স এর মানটা বের করেছি। এই 7টাকে ভেঙে দিয়ে সূত্র বানিয়ে এক্স এর মানটা বের করেছি। দেন হচ্ছে সেখান থেকে আবার 1/x এর মানটা বের করেছি। 1/x এর মানটা এক্স এর মানের ঠিক অপোজিট মান আসছে, প্লাসের জায়গায় মাইনাস আসছে। এবার আমরা এক্স মাইনাস 1/x এর মানটা আগেই বের করলাম, সূত্রের মধ্যে দিতে হবে, আগেই বের করে নিলাম। তারপরে প্রদত্ত রাশিটা লিখে এটাকে ভেঙে চুরে সূত্র দিয়ে তার মধ্যে মান বসিয়ে হিসাব করে দেখলাম যে আমাদের যে অ্যান্সারটা আসছে ওটাই আমাদের এই প্রশ্নের সমাধান। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নটি দেখবো। এর আবার আমাদের 4 নম্বর অধ্যায়ের আমাদের টেক্সট বুকের। ওকে, এখানে বলা হচ্ছে কি, দেখাও যে পি সমান সমান 3/2। দেখাও যে কি, পি সমান সমান 3/2। এখন কথা হচ্ছে পি কি, পি হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এই যে এই কোশ্চেনটাকে এখন আমরা তুলবো দেখে দেখে, যে পি সমান সমান log 27 প্লাস log 64 log √64 আর হচ্ছে মাইনাস log 1000 ডিভাইডেড বাই log 6 মাইনাস হচ্ছে log 5। ওকে, তো আমরা যদি এই কোশ্চেনটার সমাধান করার জন্য তুলে নিই, দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে p ইকুয়ালস টু log √27 প্লাস log √64 মাইনাস log √1000 ডিভাইড কি আছে এখানে log 6 মাইনাস log 5। ওকে, চলো এটার অ্যান্সার বের করার চেষ্টা করি। দেখো একটু খেয়াল করো, এখানে লগ কত আছে 27। তো আমি কিন্তু 27কে কিভাবে লিখতে পারি, 3 এর উপর কিউব দিয়ে লিখতে পারি সংখ্যাটাকে। লগের এই যে আর্গুমেন্টগুলো থাকবে এরা যেভাবে থাকবে আমরা চেষ্টা করবো এদেরকে একদম ছোট ছোট করে ভেঙে ফেলার। তো এখানে 3 এর উপর কিউব করলে হচ্ছে তুমি 27 পাবা। ঠিক একই রকমভাবে আমরা এখানে log 64, তো তুমি যদি 4 এর উপর কিউব করো তাহলে তুমি হচ্ছে এখানে 64 পাবা। এখন দুই জায়গাতে যে ফরম্যাট হয়েছে পরেরটা একই ফরম্যাটে লেখার চেষ্টা করবা। তাহলে log এখানে কত বলো তো, 10 এর কিউব দিলে তুমি কিন্তু কত পাবো বলো তো, 1000 পাবা। আর নিচে এখানে তুমি যদি log কমন নিয়ে নাও, তাহলে log কমন নিলে কি পাবা, 6 বাই বিয়োগটা ভাগ হয়ে যাবে। বিয়োগটা কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। বিয়োগটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তুমি চাইলে 6/5 লিখতে পারো অথবা 6/5 এভাবেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে এখানে ফ্র্যাকশনও দেখাতে পারবা, অথবা এইভাবে মানে ডেসিমেল ফ্র্যাকশন, অথবা তুমি হচ্ছে প্রপার ইমপ্রপার ফ্র্যাকশনও দেখতে পারবা। যে লগ তুমি এখানে 6/5 এভাবে দেখাতে পারো, অথবা লগ এটাকে ভাগ করলে 1.2 এভাবেও দেখাতে পারো, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। তবে এইভাবে দেখানোটা, এই যে 6/5 এইভাবে দেখাতে পারলে বেশি ভালো হয়। তোমার খাতায় যদি জায়গা থাকে তুমি অবশ্যই এইভাবে দেখাও, দশমিকে দেখালে অঙ্ক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তো আমরা এরপরে কি করব, এই 3 এইখানে আছে 3, কি আছে বলো তো, দেখো এই যে লগ কি আছে, এখানে একটা রুট, তার উপর 3, রুট মানে পাওয়ার কত বলো তো, রুট মানে পাওয়ার হচ্ছে হাফ। রুট মানে পাওয়ার হচ্ছে কি হাফ, এইভাবে লিখবা হাফ। তাহলে এইটা আবার হিসাব করলে কত হয়, 3^3/2। 3 এই 3 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 3/2। তার মানে রুট থাকলে হাফ, এই হাফটা কই 3 নিচে বসে যাবে। তো একবার আমি এটাকে বসাই দিতে পারি, যে কি বসাতে পারি বলো তো, যে এখানে log 3^3/2 রুটের জন্য হাফ আসবে, প্লাস এখানে এক কাজ করা যায়, এই যে log কি হয় বলো তো, এই 4^3/2, আর এখানে মাইনাস log 10^3/2। আর এখানে যদি আমি হিসাব করি তাহলে কত হয়, log 6কে 5 দ্বারা ডিভাইড করে 1.2 হয়। 6/5 = 1.2। ওকে, log 1.2 লিখে দাও, সমস্যা নাই। লগে তুমি ডেসিমেল নিতে পারবা। এখন এই যে লগের আর্গুমেন্টের উপর যে পাওয়ার, এই পাওয়ারগুলো সামনে চলে আসে। এই পাওয়ারগুলো কি হয়, সামনে চলে আসে, সামনে চলে আসে। তাহলে আমি এদেরকে সামনে নিয়ে আসতে পারবো। তো যদি এদেরকে সামনে নিয়ে আসি তাহলে কেমন হয়, এই যে 3/2 log 3 প্লাস এখানে 3/2 সামনে চলে আসবে, তাহলে log 4 মাইনাস 3/2 log 10 হয়ে গেল। আর নিচে যা ছিল তাই বসায় দাও, log 1.2। ওকে, উপর থেকে আমরা কিছু একটা কমন নিতে পারি। কি কমন নিতে পারি বলো তো, 3/2 log কমন নিতে পারি।
তাহলে আমরা 3/2 লগটা কমন নিয়ে নেব। তো 3/2 লগ কমন নিলে কি হচ্ছে, 3/2 লগ যদি কমন নিই তাহলে এখানে 3 থাকে, এটা যোগ চিহ্ন, লগের নিয়ম অনুযায়ী যোগ চিহ্ন গুণ হয়ে যাবে, এই হয়ে গেল গুণ 4, এটা বিয়োগ, বিয়োগ হয়ে যাবে ভাগ, কত হয় ভাগ 10। ওকে, আর নিচে হচ্ছে লগ 1.2 লিখে দিলাম। একটু খেয়াল করো, 3 আর 4 গুণ করলে কত হয়, 3 আর 4 গুণ করলে হয় 3 4 12, কত হয় 12। তো 12কে আবার 10 দিয়ে ভাগ করলে কত হয় 1.2, তার মানে দেখো নিচের সাথে মিলে যাচ্ছে। ওকে, তাহলে 3/2 লগ 1.2 ডিভাইড হচ্ছে লগ 1.2। এখন দেখো তো কাটাকাটি যায় কিনা, এই লগ 1.2 আর লগ 1.2 এই অংশটা আর অংশ কেটে যায়, কেটে গেলে নিচে একটা 1 থাকে আর উপরে তো 3/2 থাকে, তার নিচে অন্ত লেখার প্রয়োজন নাই, এই 3/2 এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আসছে। এখন আমরা প্রশ্নের সাথে মিলাই দেখবো যে কি হচ্ছে আসলে। প্রশ্ন বলছে দেখা হচ্ছে পি সমান সমান 3/2, কি বলা হয়েছে বলতো, পি সমান সমান কি দেখাবা 3/2। তো আমরা পি সমান সমান কি দেখালাম, আমি তো পি এর মানটাই বের করলাম, তাই না? তাহলে দেখো দেওয়া আছে পি, আর পি এর মান কত বের করছি 3/2, তাহলে তুমি এখানে লিখতে পারো সুতরাং যে পি ইকুয়ালস টু 3/2। দেখাতে বলছে, কি করছে এরা, বলছে দেখাও যে, তাহলে দেখানো হলো, দেখানো হলো, অথবা তুমি ইংলিশে শুড লিখে দাও, এই যে দেখাই দিলাম, দেখানো হলো। খুবই সহজ এই কোশ্চেনটা, হচ্ছে একদম মনে করো একটা জাতীয় প্রশ্নের মতো। সব বোর্ড প্রশ্নের মধ্যে যদি 4 অধ্যায় থেকে প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নটা থাকে। কখনো কখনো এই প্রশ্নকে একটু ঘুরায় ক্রিটিক্যাল করে দেয়, বাট একই প্রসেস থাকে। আর এটা আমাদের খুব সাধারণভাবে একদম উদাহরণ, অর্থাৎ আমাদের টেক্সট বুকের যে এক্সাম্পল 10 হুবহু তুলে দিয়েছে, আমরা খুব সহজে এটা বোঝার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটি শুরু থেকে যারা ক্লাস করেছো তারা পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে ফিরে আসবো আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।